তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাবান মাসের ফজিলত এবং করণীয়। যেহেতু এই মাস হচ্ছে শাবান মাস, শাবান মাসের ফজিলত সম্পর্কে আমাদের জানা দরকার আছে কি নাই? আচ্ছা, আর একটি মাস, শাবান মাসটা পার হলেই মাহে রমজান। শাবান মাসের কি গুরুত্ব, কি ফজিলত, এটা যদি আমরা না জানি তাহলে আমার রসুল শাবান মাস সম্পর্কে যেসব কথা বলেছেন সেই কথা আমরা আমল করতে পারবো না, ঠিক কি না? তাহলে অন্যান্য নবীদের উম্মত যারা ছিল তাদের হায়াত বেশি ছিল, তারা আমাদের চাইতে অনেক শক্তিশালী ছিল, তাদের হায়াত বেশি ছিল, তারা আমল বেশি করতে পারত। তাদের তুলনায় আমরা, আমাদের হায়াত কম, আমাদের শক্তি কম, এমনকি আমাদের হায়াত কম হওয়ার কারণে আমরা আমলও কম করতে পারি। আল্লাহ তাআলা বলছেন, আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উম্মত যারা হবে তারা পরিশ্রম কম করবে কিন্তু তাদের পারিশ্রমিক বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি। এমনকি অন্যান্য নবীদের উম্মতের বয়সের তুলনায় আমাদের বয়স কতটুকু, একটা হাদিস বললে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝবেন। আমার প্রিয় বন্ধুগণ, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত ইবনে উমর থেকে হাদিস বর্ণিত হয়েছে। উনি লম্বা একটা হাদিস বর্ণনা করলেন। এই হাদিসের ভিতরে বলছেন, অন্যান্য নবীদের উম্মতের বয়স কিন্তু অনেক বেশি, তারা 1000 বছর বয়স পেত, 1200 বছর বয়স তারা পেত। আপনার উম্মত যারা আছে তাদের বয়স তো কম, এমনকি একটা দিনের মধ্যে, সারাটা দিনের মধ্যে আসরের নামাজ আদায় করার পরে আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়টুকু, সুতরাং অন্যান্য উম্মতের বয়সের তুলনায় আপনার উম্মতের বয়স হবে আসর থেকে মাগরিবের সময়ের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখানে এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হলো, একটা দিন আপনার 24 ঘন্টার একটা দিনের তুলনায় আসর থেকে মাগরিবের সমান সময়টা হচ্ছে খুব কম, কম কি না? অন্যান্য নবীদের উম্মতের বয়সের তুলনায় আমাদের বয়স হচ্ছে সারা দিনের মধ্যে আসর থেকে মাগরিবের সময় যে সামান্য, অন্যান্য নবীর উম্মতের বয়সের তুলনায় আমাদের বয়স হচ্ছে এই রকম সামান্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা রাসূল বলছেন। আমার প্রিয় বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোন বান্দা যখন, হে নবী আপনার কোন উম্মত যখন একটা আমল করবে, অন্যান্য নবীর উম্মতেরা যদি একটা আমল করে তারা একটা সওয়াব পেত, আপনার কোন উম্মত, আমার কোন বান্দা যখন একটা আমল করে, আমি তাদেরকে একটি আমলের বিনিময়ে 10 গুণ দিই, এমনকি তাকে 100 গুণ পর্যন্ত সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। সুতরাং তারা বয়স কম পাবে, আমল কম করতে পারবে, কিন্তু তাদের একটা আমলের কারণে আমি আল্লাহ চাইলে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করতে পারি, ঠিক কি না?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি একটি ভালো আমল করবে, একটা পুণ্যের কাজ করবে, আল্লাহ তাআলা বলছেন সর্বনিম্ন পুরস্কার হচ্ছে একটা ভালো আমল করলে তোমার জন্য 10 গুণ। আমি আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয়ে যাই, এই 10 গুণের পরিবর্তে তোমার আমলের ভিতরে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা বয়স কম পেলেও, আমাদের বয়স কম হওয়ার পরেও আমাদের আমলের জন্য আমার আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব বৃদ্ধি করে দিয়েছেন, ঠিক কি না? এখন বয়স কম বলে হতাশ হওয়া যাবে না, কিন্তু সওয়াব তো বেশি। সওয়াব কি বেশি? একটি ঘটনা, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের প্রেসিডেন্ট হলেন, অর্থমন্ত্রীর দায়িত্ব যখন তিনি পেলেন, তখন একজন দরিদ্র লোক হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো, বলল, বাদশাহজি, আপনি আমাকে, আল্লাহ তাআলা আপনাকে যত সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আপনি আমাকে কিছু দান করেন। এই কথা যখন বলল, হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রীয় কোষাগারের সম্পদের দারোয়ানকে বললেন, এই ব্যক্তিকে 1 সা পরিমাণ আটা দিয়ে দাও, অর্থাৎ 3 কেজি 270 গ্রাম তাকে আটা দিয়ে দাও। আটা দেওয়ার পরে ওই লোকটা 1 সা পরিমাণ আটা নিলেন। উনি আবার বললেন, বাদশাহজি, আপনি আমাকে আরো দেন। এই কথা বলার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম আবার বললেন, তাকে আর 1 সা পরিমাণ আটা দাও। তাহলে ওই ব্যক্তিকে 2 সা পরিমাণ আটা দেওয়া হলো। ওই লোকটা যখন বলল, বাদশাহজি, আপনি আমাকে আরো দেন, এই কথা যখন বললেন, ইউসুফ আলাইহিস সালাম বললেন, বর্তমানে মিশরের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, তোমাকে যদি অতিরিক্ত দিয়ে দিই তাহলে আমার অন্যান্য জনগণ তারা অভুক্ত হয়ে যাবে, তাদেরকে আমি সঠিকভাবে দিতে পারবো না। এই কথা যখন বললেন, ওই দরিদ্র লোক বলল, বাদশাহজি, আপনি আমাকে অতিরিক্ত দিচ্ছেন না, আপনি যদি আমার পরিচয় যদি আপনি জানেন, তাহলে আপনি আমাকে 2 হাত ভরে আপনি আমাকে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমার পরিচয় এখনো জানেন না। ইউসুফ আলাইহিস সালাম বলল, আপনার পরিচয় কি আমাকে একটু বলেন। তখন ওই লোকটি বলল, বাদশাহজি, আজিজ মিশরের কাছে যখন আপনি ছিলেন, আজিজ মিশরের স্ত্রী জুলেখা যখন আপনাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, আপনাকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যখন তিনি আটকাই ফেললেন, আপনার পক্ষে দাঁড়ানোর মতো কেউ ছিল না। তখন আমি যে ছোট্ট সন্তান আপনার পক্ষে আমি সাক্ষী দিয়ে আপনাকে আজিজে মিশর জুলেখার ষড়যন্ত্র থেকে আমি আপনাকে মুক্ত করেছি। সুবহানাল্লাহ। আমি সেই ছোট্ট শিশু, আজকে আমি আপনার সামনে দাঁড়িয়েছি। এই কথা বলার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার প্রতি এত দুর্বল হয়ে গেলেন, ওই সময় সমস্ত মহিলারা আজিজে মিশর সহ সবাই তো আমার বিরুদ্ধে চলে গিয়েছিল। তুমি ছোট্ট সন্তান, যদি আমার পক্ষে যদি সাক্ষী না দিতা তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত। এই কথা তিনি চিন্তা করে তখন তিনি নির্দেশ দিলেন, ওই লোকটাকে 105 মণ গম দাও। আবার কেউ কেউ বলছেন 150 কেজি তাকে আটা দিয়ে দাও। রেওয়ায়াতের মধ্যে 2টা আছে, কেউ কেউ বলছেন 150 মণ, আবার কেউ কেউ বলছেন 150 কেজি আটা ওই লোকটাকে দিয়ে দেওয়া হলো। সাথে আরো 100 দিনার তাকে দিয়ে দিলেন। বর্তমানে বাজার মূল্য হচ্ছে 100 দিনারের বর্তমান বাজার মূল্য প্রায় 41 লক্ষ টাকা। কত টাকা? 41 লক্ষ টাকা। তৎকালীন সময়ের 100 দিনারের মূল্য বর্তমান হচ্ছে প্রায় 41 লক্ষ টাকা। এত পরিমাণ সম্পদ ওই লোকটাকে দিয়ে দিলেন। ওই লোকটাকে দেওয়ার পরে
আল্লাহ রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ইউসুফ, তোমার কাছে যেই লোকটা এসেছে তোমার সামনে তার পরিচয় পেশ করার পরে তুমি তাকে দুহাত ভরে দিয়ে দিয়েছ। তুমি জনগণের কথা চিন্তা করো নাই, দুহাত ভরে তুমি তাকে সম্পদ দিয়ে দিয়েছ। অথচ তোমার সামান্য পরিচিত হওয়ার কারণে, তোমার উপকার করার কারণে তুমি এত দিয়ে দিলা। সুতরাং আমার কোন বান্দা যখন আমার জন্য যখন মন খুলে যখন একটা আমল করে, আমি আল্লাহ তো তোমার চাইতে 1000 গুণ দয়ালু। আমি আমার বান্দাদেরকে তোমার চাইতে 1000 গুণ সওয়াব আমি বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। এই শাবান মাস হলো আল্লাহ তাআলার নিয়ামত পূর্ণ মাসের মধ্যে অন্যতম। কেউ যদি এই শাবান মাসে যদি মন খুলে যদি ইবাদত করতে পারে, আমার আল্লাহ তাআলা তাকে দিল খুলে সওয়াবের আধিক্যতা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে শাবান মাস। আমার প্রিয় বন্ধুগণ, সেই জন্য মাহে রমজানের আগের যেই মাসটি, এই মাসের নাম হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের অনেক মর্যাদা আছে, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, অথচ আমরা সেটা জানি না। এই গুরুত্বপূর্ণ বিষয় যখন আপনি আমল করবেন, গুরুত্বপূর্ণ বিষয় যখন আপনি পালন করবেন, আমার নবী গুরুত্বপূর্ণ বিষয় পালন করার মাধ্যমে যেই নৈকট্য হাসিল করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সেই নৈকট্য হাসিলের সুযোগ দিয়ে দিবে, ঠিক কি না? এখন আসেন, এই মাসটাকে শাবান মাস কেন রাখা হলো জানার দরকার আছে কি নাই? এই মাসের নাম তো আরেকটা রাখতে পারতেন, শাবান কেন রাখলো? শাবান এই মাসটি হচ্ছে হিজরি মাসের 8ম মাস। শাবান শব্দটি এসেছে শাবুন থেকে, এর অর্থ হলো বিস্তৃতি, ছড়ানো, শাখা প্রশাখা, প্রলম্বিত হওয়া, শাবান শব্দের অর্থ। সুতরাং শাইখ আব্দুল হাই মুজাদ্দেদে দেহলভী রহমতুল্লাহ আলাইহি উনি একটি হাদিস কোট করেছেন শাবান মাস সম্পর্কে। উনি বলেছেন, ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়াশতাইবু ফীহি খায়রুন কাসীরুন লিস-সাইমি ফীহি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। তিনি বলেছেন, শাবান মাসে ইমানদার এবং রোজাদারদের নেক আমলগুলো সওয়াবের এত আধিক্য হয়ে যায়, গাছের ডালপালা যেইভাবে ছড়িয়ে পড়ে, একটি গাছের ডালপালা যেইভাবে ছড়িয়ে পড়ে। সুতরাং শাবান মাসে যখন কোন আল্লাহর বান্দা যখন ইবাদত বন্দিগি করে, একটা গাছের ডালপালা যেইভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, শাবান মাসে আল্লাহর ইবাদত করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামাকে আমার আল্লাহ গাছপালার মতো বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সেই জন্য এই মাসটির নাম হলো শাবান। শাবান শব্দের অর্থ হলো বিস্তৃতি, ছড়ানো, ছিটানো, গাছপালার মতো, ঢালার মতো। সুতরাং এই মাসের মধ্যে ইবাদত যারা বেশি করবে, যারা আল্লাহর আমল যারা করবে, ভালো আমল যারা করবে, এই শাবান মাসের কারণে আমার আল্লাহ তাআলা তার আমলের ভিতরে প্রশস্ততা দিয়ে দিবে, ঠিক কি না? সেই জন্য শাবান মাসের নামকরণ করা হয়েছে। এখন আসেন, শাবান মাসের ফজিলত কি কি হতে পারে? আমার রাসূল শাবান মাসে কি কি কাজ করতেন? হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনু আবু কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমরা অন্যান্য মাসের মতো যখন শাবানের চাঁদ যখন উদিত হয়, শাবানের চাঁদ যখন উদিত হয়, আমার নবী শাবান মাসের 1 তারিখ থেকে শুরু করে এই শাবান মাসের 30 তারিখ পর্যন্ত তিনি খুব ভালোভাবে গণনা করতেন। আজকে কত তারিখ হলো, কালকে কত তারিখ হবে, এইভাবে করে তিনি প্রত্যেকটা দিন তিনি ভালোভাবে গণনা করতেন। এমনকি
আকাশ যদি কোনো মেঘাচ্ছন্ন হয়ে যায়, সূর্য যখন উদিত না হয়, চাঁদ যখন উদিত না হয়, আপনার রমজানের চাঁদ যখন উদিত হওয়ার সময়ে যখন আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে যেত, আমার নবী এই শাবান মাসকে পরিপূর্ণ করে, অর্থাৎ শাবান মাসের 30 তারিখ পরিপূর্ণ করে তিনি মাহে রমজানের রোজা রাখা শুরু করতেন। সুবহানাল্লাহ। অনেক সময় তো আরবি মাস 29 দিন হয় কি না? 29 দিন হয়, কিন্তু আমার নবী শাবান মাসের মধ্যে এভাবে ইবাদত বন্দিগি করতেন, তিনি শাবান মাসটাকে 30 দিন পরিপূর্ণ করতেন। যদি আকাশ মেঘাচ্ছন্ন যদি হতো, যদি রোজার চাঁদ, রমজানের চাঁদ যদি দেখা না যাইত, তাহলে তিনি এই শাবান মাসটাকে তিনি পরিপূর্ণভাবে ইবাদতের জন্য তিনি কাটাই দিতেন। সুবহানাল্লাহ। সুতরাং শাবান মাসের মর্যাদা আমার রসুলের কাছে অনেক বেশি, আমাদের কাছে এই শাবান মাসের মর্যাদা কম না বেশি? বেশি। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের মাস নির্ধারণের জন্য গুরুত্বের সাথে শাবানের চাঁদের হিসাব করে রাখবে। সুবহানাল্লাহ। শাবানের কত তারিখ হচ্ছে তোমরা এই হিসাবটা তোমরা করে রাখবে, কারণ রমজানের গুরুত্ব উপলব্ধি করার জন্য। যাদের কাছে শাবান মাসের মর্যাদা নাই, তাদের কাছে রমজান আসলেও তেমন মর্যাদা হবে বলে আমার মনে হয় না, ঠিক কিনা? সুতরাং আপনি রমজান আসতেছে, এই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য এই শাবান মাসটাকে আপনাকে কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হবে কিনা? কাজে লাগাতে হবে। এরপরে এই শাবান মাস, রজব, রমাদান সম্পর্কে হযরত আয়েশা কি বলছেন? হযরত আয়েশা বলছেন, শাহরু রমাদান শাহরুল্লাহ, রমজান মাস হলো আল্লাহর মাস। এই রমজান মাসে মানুষেরা তো ইবাদত বন্দিগি করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে। হযরত আয়েশা বলছেন, শাহরু রমাদান শাহরুল্লাহ, রমজান মাস হলো আল্লাহর মাস। ওয়া শাহরু শাবান শাহরি, আর শাবান মাস হলো আমি নবীর মাস। উনি বলছেন রমজান মাস হলো আল্লাহর মাস, আর শাবান মাস হলো আমি নবীর মাস। শাবানুল মুতাহহারু ওয়া রমাদানুল মুকাফফার। সুতরাং এই শাবান মাসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পবিত্র করান, পরিশুদ্ধ করান, এবং রমজান মাসে বান্দার আমলনামা আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে গুনাহ ক্ষমা করে তাদেরকে নিষ্পাপ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। শাবান মাসে পরিশুদ্ধ হবেন, পবিত্রতা অর্জন করবেন, রমজান মাসে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে তাদেরকে নিষ্পাপ বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের গুরুত্ব অনেক বেশি, এটা আমাদেরকে বুঝতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত হয়েছে, উনি বলেছেন, আমি আমার নবীকে দেখতাম, উনি যখন শাবান মাস যখন আসতো, তিনি এমনভাবে লাগাতার রোজা রাখা শুরু করে দিতেন, লাগাতার তিনি রোজা রাখতেন। আমরা মনে মনে ভাবতাম হয়তো আমার রাসূল এই মাস পরিপূর্ণভাবে রোজা রাখবেন, তিনি হয়তো রোজা কখনো ছাড়বেন না, তিনি পরিপূর্ণ মাস রোজা রাখবেন। হয়তো আমার রাসূল এই শাবান মাসকে রমজান মাস মনে করে রোজা রাখা শুরু করে দিয়েছে। আবার তিনি মাঝে মধ্যে আমরা দেখতাম তিনি এমনভাবে রোজা রাখতেন না, অন্যান্য মাসে আমরা দেখতাম তিনি এমনভাবে রোজা রাখতেন না। আমরা মনে করতাম হয়তো রাসূল রোজা রাখতে হবে সেটা ভুলে গিয়েছেন। সুতরাং শাবান মাস আসলে তিনি এমনভাবে ধারাবাহিকভাবে তিনি রোজা রাখতেন। মাহে রমজানের সম্মানার্থে তিনি শাবান মাসে পরিপূর্ণ তিনি রোজা রেখে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? সুতরাং আমরা যারা আছি, যারা রোজা রাখার সামর্থ্য রাখে, সুতরাং এই শাবান মাসে রোজা রাখতে হবে, ঠিক কি না? এই শাবান মাসে আপনি যত রোজা রাখবেন তত মাহে রমজানের ফিল আপনার অন্তরে ফয়দা হবে।
মাহে রমজানের অনুভূতি আপনার অন্তরে জাগ্রত হবে যদি আপনি শাবান মাসে রোজা রাখার অভ্যাস যদি আপনি করতে পারেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যাদের সামর্থ্য আছে সুতরাং তোমরা শাবান মাসে রোজা রাখবে। এমনকি যদি সামর্থ্য থাকার পরেও যদি শাবান মাসে রোজা না রাখো, তাহলে এই শাবান মাসের মর্যাদা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে বঞ্চিত করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে শাবান মাসে রোজা রাখার দরকার আছে কি নাই? আমার মা বোনরা কিন্তু অনেকে রোজা শুরু করে দিয়েছে, তারা রোজা শুরু করে দিয়েছে, তারা 2-3 দিন পর হলো একটা রোজা রাখার এটা অভ্যাস। এই শাবান মাসে আপনাকে মাহে রমজানটাকে বরণ করার জন্য আপনাকে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে, সওয়াবও কিন্তু অনেক বেশি। আমার প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত উম্মে সালমা থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন, ক্বালাত মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। তিনি বলছেন, আমরা আমার রাসূলকে দেখেছি তিনি যখন শাবান মাস আসতেন, রমজান মাস যখন আসতেন, অন্যান্য মাসে তিনি রোজা রাখতেন, মাঝে মধ্যে রাখতেন, কিন্তু তিনি শাবান মাস যখন আসতেন তখন তিনি শাবান মাস এবং রমজান মাসে তিনি লাগাতার রোজা রাখা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকেও, আমরা যারা পারি, আমাদেরকেও রোজা রাখার দরকার আছে কি নাই? রোজা রাখতে হবে। এটা যেহেতু আমার রাসূল যেহেতু এই শাবান মাসে রোজা রেখেছেন, আমাদেরকেও রোজা রাখতে হবে। এখন আসেন, শাবান মাসে মানুষ ইবাদত থেকে গাফেল থাকে সাধারণত। শাবান মাসে অর্থাৎ রজব মাস, এই মাসও কিন্তু গুরুত্বপূর্ণ, রমজান মাসও গুরুত্বপূর্ণ, মাঝখানে আছে শাবান মাস। রমজান এবং রজব মাসের মাঝামাঝি যে মাসটা আছে সেটা হচ্ছে কি শাবান মাস। এই আমরা রজব মাস রসুলের মেরাজ উপলক্ষে এই মাসের একটা মর্যাদা আছে কি নাই? যেহেতু এই রজব মাসের 27 তারিখ আমার রসুলকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গিয়েছেন, রজব মাসের সাত উঠার সাথে সাথে আমরা রসুলের মেরাজ নিয়ে আমরা কল্পনা করি, এই মাসের মর্যাদা কিন্তু সবার সামনে ফুটে উঠে। কিন্তু রজব মাসের পরে শাবান মাস, আবার শাবান মাসের পরে রমজান মাস। এখন তাহলে রমজান এবং রজব মাসের মাঝামাঝি যেই মাসটা আছে শাবান মাস, অনেক ক্ষেত্রে গিয়ে শাবান মাস সম্পর্কে আমরা গাফেল হয়ে যাই, আমরা উদাসীন হয়ে যাই আমার রসুল, অথচ এই মাসের ভিতর গুরুত্বপূর্ণ কিছু মেসেজ উম্মতের জন্য দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, হযরত উম্মে সালমা থেকে হাদিস বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলতু ইয়া রাসূলাল্লাহ লাম আরাকা তাসুমা শাহরান মিনাশ শুহুর। এ নবী, আমি শাবান মাস যখন আসতো আমি আপনাকে দেখেছি আপনি এত রোজা রেখেছেন, অথচ রোজা রাখতে রাখতে আপনি হয়রান হয়ে যাচ্ছেন, মাঝখানে কোনো বিরতি দিচ্ছেন না। এইভাবে কেন আপনি রোজা রাখেন? এই শাবান মাসে তো রোজা রাখার কারণ কি? আমার নবী বলছেন, যালিকা শাহরু ইয়াফআলুন নাসু আনহু বাইনা রজবি ওয়া রমাদান। এই শাবান মাস হলো রমজান মাস এবং রজব মাসের মাঝামাঝি সময়টা হচ্ছে শাবান মাস। অথচ এই শাবান মাসের মর্যাদা, গুরুত্ব আমার উম্মতরা তারা জানে না। আমার উম্মতরা না জানার কারণে এই শাবান মাসটাকে আমি এত গুরুত্ব দিলাম। এমনকি এই শাবান মাসে আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বান্দার আমলনামা এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। আমরা যত ইবাদত বন্দিগি যত করি সব কিছু আল্লাহ তাআলা এই শাবান মাসে উঠিয়ে নেন। সেই জন্য এই শাবান মাসে বেশি বেশি আমার রাসূল রোজা রাখতেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইয়ারফাউ আমালি ওয়া আনা সাইম। সাহাবীরা যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ,
অন্যান্য মাসের চাইতে আপনি শাবান মাসে কেন বেশি বেশি রোজা রাখেন, বেশি কেন আপনি তাসবিহ তাহলিল করেন, কোরআন তেলাওয়াত করেন, এত আপনার আমল কেন আপনি বাড়িয়ে দিচ্ছেন? তখন আমার নবী বলছেন, এই শাবান মাসে আল্লাহ তাআলা বান্দার সমস্ত আমল আল্লাহর কাছে পেশ করে, আল্লাহর কাছে উঠিয়ে নেয়। সুতরাং আমি যদি রোজা অবস্থায় আমার আমল যদি আল্লাহর কাছে যদি উঠিয়ে নেই, আমার মতো সৌভাগ্যশীল রসুল এই পৃথিবীতে আর একজনও থাকবে না। ঠিক কিনা? আপনি যদি রোজা রাখেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজকার করেন, যদি রোজা রাখেন, আপনার আমল যদি রোজা অবস্থায় যদি আল্লাহ তাআলার কাছে যদি উঠানো হয়, তার চাইতে সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ আছে? সেই জন্য আমাদেরকে রোজা রাখতে হবে, শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে। আর যদি আমরা শাবান মাসে বেশি বেশি যদি রোজা না রাখি, তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমার কাছে মাহে রমজানের গুরুত্ব থাকবে না। এখন থেকে রোজা রাখা শুরু করে দিতে হবে, তখন তুমি মাহে রমজানের গুরুত্ব তোমার উপলব্ধি হবে। ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ? সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা 12টি মাস দিয়েছেন, এই 12টি মাসের ভিতরে 4টি মাস হচ্ছে গুরুত্বপূর্ণ, রজব, শাবান, রমাদান, আর একটা হচ্ছে মুহররম। এই 4টি মাস হচ্ছে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ মাসের ভিতরে মাহে রমজান হচ্ছে তোমাদের জন্য শ্রেষ্ঠ মাস, কারণ এই মাহে রমজানে আল্লাহ তাআলা বান্দাদের গুনাহ ক্ষমা করে দেন। মাহে রমজানে কোন বান্দা যখন একটা আমল করে, আল্লাহ তাআলা তাকে 70টা আমলের সওয়াব দিয়ে দেন। মাহে রমজানে কোন বান্দা যখন একটা সদকা করে, 1 টাকা সদকার কারণে আল্লাহ তাআলা 70 টাকা সদকার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই মাহে রমজানের আল্লাহ তাআলা শবে কদর নামে একটা রাত দিয়েছেন। ওই রাতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের কারণে এই আপনার রমজান মাসের গুরুত্ব আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সুতরাং এই রমজান মাসের গুরুত্ব এত বাড়িয়ে দিয়েছেন, সেই জন্য রমজান মাস হলো আমার, আল্লাহ তাআলা নিজে বলেছেন রমজান মাস আমার মাস। সুবহানাল্লাহ। রমজান মাস আমার মাস, আর শাবান হচ্ছে আমি রসুলের মাস। সুতরাং আমরা যদি রসুলের যদি উম্মত নিজেদেরকে পরিচয় দিতে চাই, তাহলে শাবান মাসের গুরুত্ব উপলব্ধি করে এই শাবান মাসে আমাদের ইবাদত বন্দেগী বাড়িয়ে দেওয়ার দরকার আছে কি নাই? ইবাদত বাড়িয়ে দিতে হবে। সুতরাং এই শাবান মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবীরা শাবান মাস আসলে ওনারা ব্যবসা বাণিজ্যকে সংকুচিত করতেন, বেশি সময় অতিবাহিত করতেন না। রোজা রাখার জন্য ওনারা প্রস্তুতি নিতেন, আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুতি নিতেন। ওনারা এই শাবান মাস আসতে মাহে রমজানকে স্বাগতম জানানোর জন্য ওনাদের আমলের ভিতরে ওনারা পরিবর্তন আনতেন। ঠিক কিনা? এখন আমাদের দেশে কিছু মানুষ আছে, শাবান মাস আসলেই তাদের ব্যবসা বাণিজ্য বাড়িয়ে দেওয়ার জন্য ইবাদত বন্দিগি পর্যন্ত তারা কমিয়ে দেয়। এই ধরনের মানুষ আছে কিনা? রমজান মাস অথচ ইবাদতের মাস, শাবান মাস অথচ ইবাদতের মাস। অনেক ব্যক্তিরা আছে যারা ব্যবসা বাণিজ্য করে, তারা কি করে? রমজান মাস, শাবান মাস আসলেই তারা তাদের মাল গুদামজাত করে, যারা বাজার করে, যারা শপিং বলেন, উঠা বলেন, বিভিন্ন ধরনের ব্যবসায়ী যারা আছে, তারা রমজান মাস আসলে তাদের একটা ব্যবসার মৌসুম মনে করে। অথচ সাহাবীরা শাবান মাস এবং রমজান মাস আসলে তারা ইবাদতের মৌসুম মনে করত। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীদের আমল এবং আমাদের আমলের ভিতরে পার্থক্য আছে কি নাই? তাহলে শাবান মাস হচ্ছে বান্দার আমলটাকে পরিশুদ্ধ করার মাস, আর রমজান মাস হলো বান্দার আমল মাফ করে বান্দাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করার মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস থেকে হাদিস বর্ণিত হয়েছেন। তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাওমি আফদালু বাদা রমাদান। ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজানের পরে কোন মাসে রোজা রাখলে বেশি সওয়াব হবে? উত্তম রোজা কোনগুলা হবে? মাহে রমজানের রোজা তো ফরজ, এই মাহে রমজানের রোজা রাখা হচ্ছে বাধ্যতামূলক। এটার গুরুত্ব তো আল্লাহর কাছে অনেক বেশি।
সুতরাং মাহে রমজানের পরে কোন মাসের রোজা বেশি গুরুত্বপূর্ণ? আমার নবী বলছেন শাবানু লিতাযিম রমাদান। আপনি মাহে রমজানের সম্মানার্থে যখন শাবান মাসে রোজা রাখবেন, মাহে রমজানের পরে শাবান মাসের রোজার গুরুত্ব আমার আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। মাহে রমজানকে সম্মানের সাথে সম্মানার্থে যদি শাবান মাসের রোজা যদি আপনি পালন করেন, এই রোজা হচ্ছে মাহে রমজানের রোজার পরে শাবান মাসের রোজার গুরুত্ব, ঠিক কি না? এরপরে আবার প্রশ্ন করলো, কিলা আইয়ুস সাদাকাতি আফদালু, অন্যান্য মাসে যে আমরা সদকা করি, দান সদকা করি, আপনি কোন মাসে দান সদকা করলে বেশি মর্যাদাবান হবে, বেশি সওয়াব হবে? আমার রাসূল বলছেন ক্বালা সাদাকাতু ফি রমাদান। আমার কোন উম্মত যখন রমজান মাসে যখন দান সদকা করে, অন্যান্য মাসের চাইতে রমজান মাসের দান সদকার সওয়াব আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের রোজা রমজান মাসের রোজার পরে সবচাইতে মর্যাদাবান রোজা হচ্ছে শাবান মাসের রোজা। আর দান সৎকার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ সওয়াবের দান সৎকা হচ্ছে আপনি রমজান মাসের দান সৎকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা বিষয় আমাদেরকে জানতে হবে। অনেকে আছে রমজান মাস আসলে তারা উদার হস্তে দান করে, আছে কি না? এরকম আল্লাহর বান্দা আছে তো? আর যারা দান করে না, তারা রমজান মাসও তাদের জন্য কোনো মাস না। যারা দান করে না, যারা কৃপণ বহিল, তাদের সামনে রমজান মাস তো সাধারণ মাস। আর যারা দান করে তারা রমজান মাস আসলে উদার হস্তে দান করে আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করে, ঠিক কিনা? যেটার প্রমাণ যারা সৌদি আরবে গিয়েছেন তারা দেখেছেন, তারা কি পরিমাণ মানুষদেরকে সহায়তা করে রমজান মাস আসলে। হাদিস থেকে তারা আমল করে। আমার প্রিয় বন্ধুগণ, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসে মৃত ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়। এতক্ষণ পর্যন্ত শুনলেন মাহে রমজানের পরে রোজার গুরুত্ব শুনলেন, দানের গুরুত্ব শুনলেন। এই মাহে রমজানের আরো গুরুত্ব আছে। আমার নবী বলেছেন, এই মাহে রমজান হলো এমন একটি মাস, মাহে রমজানের আগে একটা মাস আছে শাবান মাস। এই শাবান মাসে আমার আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতার কাছে এই পুরো বছরে যে সব মানুষ ইন্তেকাল করবে তাদের সমস্ত ব্যক্তিদের লিস্ট আমার আল্লাহ তাআলা মালাকুল মউত ফেরেশতার কাছে হস্তান্তর করে। সুবহানাল্লাহ। হস্তান্তর করে, যেটা কি শাবান মাসে হস্তান্তর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকতুবু আলা কুল্লি নাফসিন মাইয়াতিন তিলকা সানা। এই বছরে শাবান মাস যেই বছরে আছে, এই বছরে যত মানুষ পৃথিবী থেকে মারা যাবে আগে এবং পরে, সমস্ত মানুষের লিস্ট আল্লাহ তাআলা মালাকুল মউতের কাছে হস্তান্তর করে এই শাবান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি শাবান মাসে যদি আপনি ইবাদত বন্দিগি করেন, রোজা রাখেন, আপনার লিস্ট যদি রোজা অবস্থায় যদি মালাকুল মউতের হাতে যদি যায়, আল্লাহ তাআলা যদি আপনার মৃত্যু যদি করান, তাহলে আপনি রোজা অবস্থায় আপনার আমল যাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে, ঠিক কি না? তাহলে শাবান মাসের মর্যাদা কম না বেশি? বেশি। আমার প্রিয় বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক চন্দ্র মাসে তিনি 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিন তিনি রোজা রাখতেন। প্রত্যেক মাসে তিনি রোজা রাখতেন। মাঝে মধ্যে তিনি কম রাখতেন, মাঝে মধ্যে তিনি বেশি রাখতেন। তবে তিনি এই 14, আপনার 13, 14, 15 এই রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। তিনি প্রতি মাসে এই রোজাগুলো রাখতেন। অনেক সময় দেখা যেত আমার রাসূল যখন ব্যস্ত থাকতেন, দিনের কাজ করতে গিয়ে তিনি যখন ব্যস্ত থাকতেন, যেসব রোজা তিনি রাখতে পারতেন না সেই রোজাগুলা তিনি একত্র করে রাখতেন। মাঝে মধ্যে তিনি রোজা রাখতেন, মাঝে মধ্যে তিনি রোজা রাখতে পারতেন না। আইয়ামে বীজের রোজা তিনি পালন করতে পারতেন না। আমার রাসূল মাহে রমজানের আগে শাবান মাস যখন আসত, তিনি সারাটি বছর যেসব রোজা তিনি রাখতে পারতেন না, তিনি একত্রে শাবান মাসে সমস্ত রোজা তিনি একসাথে রেখে দিতেন। সুবহানাল্লাহ। সুতরাং যাদের রোজা ছুটে গিয়েছে, অনেকে আছে রমজানের রোজা
গত বছর রমজানে আপনার হঠাৎ অসুখ হয়ে গিয়েছে, আপনার 10টা রোজা ছুটে গিয়েছে, 5টা রোজা ছুটে গিয়েছে, এই রোজাগুলো আপনি শাবান মাসে যখন রাখবেন, শাবান মাসে রোজা রাখার কারণে আল্লাহ তাআলা আপনাকে সওয়াবের মাত্রা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। শাবান মাসে কি করতে হবে? রোজা রাখতে হবে। আপনার কাজা রোজা আছে, নফল রোজা আছে, আইয়ামে বীজ রোজা আছে, যেসব রোজা আছে সমস্ত রোজা যখন আপনি শাবান মাসে রাখবেন, মাহে রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়ের রোজা হলো শাবান মাসের রোজা। এমনকি আপনি শাবান মাসে রোজা রাখার অভ্যাস করলে মাহে রমজানটাকে আপনি স্বাগত জানালেন, ঠিক কিনা? সুতরাং এই শাবান মাসের আরো অনেক গুরুত্ব আছে। যেমন এই শাবান মাসে শুধু রোজা নয়, শাবান মাসে তো রোজা রাখবেন বটে, এবং শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে তুলতে হবে। এই শাবান মাসের আমল হচ্ছে এটা। এরপরে শাবান মাস আল্লাহর কাছে প্রশ্ন করলো, হে আল্লাহ, আপনি আমাকে মাহে রমজানের আগে, রজব মাসের পরে, মাঝামাঝি কেন আপনি আমাকে দিলেন? শাবান মাস বলল, আল্লাহকে বলল, আপনি আমাকে মাহে রমজানের আগে এবং রজব মাসের পরে মাঝামাঝি কেন আপনি আমাকে দিলেন? তখন আল্লাহ বলছেন, হে শাবান মাস, তোমার ফজিলত তো অনেক বেশি, তোমার ফজিলত তো অনেক বেশি। আমি তোমাকে মাঝামাঝি দিলাম এই কারণে, যাতে করে আমার সমস্ত বান্দারা এই শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে শাবান মাস আল্লাহর সাথে কথা বলেছে। এই মাসে রোজা রাখতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আপনার আমলের তাপমাত্রা বাড়িয়ে দিতে হবে, ঠিক কি না? অনেক সময় আমরা স্বাভাবিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর কোনো খবর নেই না। এই মাসে আপনার নফল ইবাদত বাড়াতে হবে, রোজা বাড়াতে হবে, তাসবিহ তাহলিল বাড়াতে হবে, যত পারেন বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করতে হবে, ঠিক কি না? আমি সংক্ষিপ্ত সময়ে যে কথাটুকু বলেছি শাবান মাসের গুরুত্ব সম্পর্কে, আল্লাহ তাআলা আমাদের সামনে তো আরো অনেক সময় আছে কি না? আজকে হয়তো শাবান মাসের 8 তারিখ, আমাদের সময় আরো আছে। যাদের রোজা বাকি আছে তারা রোজা রেখে দিবেন আর আমলের মাত্রা বাড়িয়ে দিবেন। এই মাসে আপনি যত বেশি আমল করতে পারবেন, মাহে রমজানের পরে এই মাসের গুরুত্ব। সুতরাং এই মাসে যত আমল বেশি করবেন তত আপনার আমলের ভিতরে সওয়াবের মাত্রা আমার আল্লাহ বাড়িয়ে দিবে, ঠিক কিনা?